ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, দাবি জানাবো যাতে সেই এখানে আরও পূর্ণাঙ্গ হয়ে বলবে। আমি এতটুকুই শুধু বলতে। ফের ধর্ষণের অভিযোগ। আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার ধর্ষণের অভিযোগ। এবার চ্যাংড়াবান্ধার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। চ্যাংড়াবান্ধার বছর 12-র এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। আজ সেই অভিযুক্তের বাড়িতে পৌঁছান তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আবারও এই একই ঘটনা ঘটছে। আমরা তো সেটাই মানুষের নজরে আনতে চাই, যেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতী, যারা সরাসরি বিজেপি করে, তাদের দ্বারা ধর্ষিতা হচ্ছে মেখলিগঞ্জের মেখলি। আমরা আরজি করে তিলোত্তমা নিয়ে আন্দোলন করব। পাশের বাড়ি মেখলির কথা ভাববো না? রাত জাগবো, আরও 10টা রাত জাগবো আরজি করে তিলোত্তমার জন্য। মেখলিগঞ্জের মেখলির জন্য কয়েকটা ঠিক তো জায়গা উচিত। কেউ তো ধর্ষিতা হলো নাবালিকা 13 বছরের মেয়ে। বিজেপির নেতা এলাকার দাপিয়ে বেড়ান, তার দ্বারা ধর্ষিতা হলো বিজেপিরই কর্মী মেয়ে। বিজেপির এই পথ দিয়ে যাবে শুভেন্দু অধিকারী, এখান থেকে 10 কিলোমিটার তার পাশ দিয়ে যাচ্ছে শুভেন্দু, বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। আসবেন না? আসুন, দেখে যান। এর জন্য তো আমরা এলাম, আপনাদের নজরটা পড়ুক। কুচবিহারে কোথায় আসছেন, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রীর চটির ছবি, তাতে জল দিয়েছে কেউ, সেই ছবিটা মিটে গেল কেন? তার প্রতিবাদে বিরোধী দলনেতা আজকে মাথা ভাঙায়। তো এত কাজ দিয়ে যাবেন, 13 বছরের মেয়ে আপনার দলের নেতা রেপ করেছে, আসবেন না একবার সেই পরিবারটাকে সহানুভূতি দেওয়ার জন্য? সেই মেয়ের পরিবারটিকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে তৃণমূল কথা বলতে না পারে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এভাবে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, যাবে না। পশ্চিমবাংলায় তো এই দ্বিচারিতা চলবেই না, এটা দ্বিচারিতা চলছে। একদিকে নিজেরা ধর্ষক, আরেকদিকে ধর্ষণের বিরুদ্ধে রাত জাগছেন। প্রতিবাদ করতে হবে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের তদন্তে যে উঠে এসছে, তার বাইরে এখনো পর্যন্ত কোনো রেপিস্ট ধরা পড়লো না তিলোত্তমার ঘটনা। সেটা নিয়ে আন্দোলন চলছে। চলুক, আরও চলুক, আরও হোক, অসুবিধা নেই। আমাদের নেতৃত্ব বলেছে কিন্তু সুপ্রিম কোর্ট না বলছে, সুপ্রিম কোর্ট না বলছে। এটা এইভাবে চলতে দেওয়া যায় না। বিনা চিকিৎসায় 30 জন মারা গেল, ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না। আর পাড়ায় পাড়ায় গ্রুপ করে পিকনিকের মতন এক বাড়িতে রান্না হচ্ছে, এই রবিবার, পরের রবিবার আরেক বাড়িতে রান্না হচ্ছে। পিকনিক খেয়ে, নিমন্ত্রণ খেয়ে রাস্তার মোড়ে রাত জাগতে যাচ্ছেন, অথচ রাত 1টা করিয়ে গেলে সব পালিয়ে যাচ্ছে। ভোরবেলায় 20 জন। এটা কি রাত জাগা? বিচার কী করে আসবে? বিচার যদি রাত জাগলেই হয়, তাহলে রাতটা তো পুরো জাগতে হবে। ঠিক আছে, বাকি কথা হবে। আমরা এখন ভিত্তির বাড়িতে যাচ্ছি, তার প্রতিবেশীদের সাথে কথা বলবো। আমরা তাদেরকে আশ্বস্ত করবো, প্রতিবেশীরাও আতঙ্কিত, এই এলাকার সমস্ত মা বোনেরা আতঙ্কিত। এই যদি চলতে থাকে, ঘরের কচি মেয়ে রাস্তায় খেলতে যেতে না পারে বিজেপির দস্যুদের জন্য, তাহলে তো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আমাদের। তাই মানুষকে আশ্বস্ত করবো, কোনো অসুবিধা হবে না, আমরা আছি। নির্যাতিতার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। রেপিস্ট তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু রেপিস্ট গ্রেপ্তার হলেই তো হয় না। যেমন তিলোত্তমার ঘটনাতে রেপিস্ট তো গ্রেপ্তার হয়েছে। তাহলে সমাজ সচেতনতার জন্য মানুষ লড়াই করছে। মেখলিগঞ্জের মেখলিকে নিয়েও সেই ভাবনা শুরু হচ্ছে, তার জন্যই আমাদের আসে। অভিযুক্তের বাড়িতে যাবেন এখন? হ্যাঁ, অভিযুক্তের বাড়িতে যাবো, নিশ্চয়ই দেখবো। পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের সাথেও কথা বলবো। পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথেও কথা বলবো। দাদা, বাবার দাবি তারা তৃণমূল কংগ্রেস করবে। তিনি আগে থেকে তৃণমূল করে আসছেন, কি বলবেন? কোথা থেকে লাইসেন্স পেয়েছে জানি না। অভিযুক্ত বাবা, অভিযুক্ত তো জেলখানায় বলছে, বলছে বাবা বলছে, সঞ্জয় বলছে, সব রেপিস্টরা বলছে। হ্যাঁ, আপনি কোন চ্যানেল? সিনেমা। ঠিক। বিজেপি
মেট্রোলজির রাস্তায় কিন্তু সরাসরি তারা মিছিল করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। শাস্তি চাই।